আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে আবারও নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আমি প্রতিনিয়ত চেষ্টা করব যে এ আপনাদের এরকম ভিডিওগুলা তৈরি করে দেখানোর। তো আপনারা ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তাহলে যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে পরবর্তীতে আপডেট ভিডিওর জন্য অপেক্ষা করবেন, যাতে করে আমি প্রতিনিয়ত এরকম ভিডিওগুলো আপনাদের দেখাতে পারি। তো এটা সম্ভবত এই গাড়িটা বিক্রি করা হবো। এটা হলো আপনার সিন্ধি গরুর একটা জাত। তো বর্তমানে 2 থেকে 3টা গরু পালন হইতাছে। তো এটা এই যে পায়ে একটু সমস্যা আছে, এটা আগেও বুঝছি। আহ, এই বকনা বাছুরটার ভিডিও আমি আগেও করছিলাম। তো আজকে গরু পালাইতে অনেক মানে একটু দেরি করে ফেলছে, কেননা বাড়ির একটু কাজ আছে। তো ইদানিং মনে করেন যে 5 কেজির দুধ হয়। এখানে কিছুক্ষণ আগে দুধগুলা পানা নিলাম। আর এই দেখেন বাছুরটা কিন্তু অনেক বড় হয়ে যাওয়ার পরেও কিন্তু গরুটা মানে পানা নয়। তো এখানে বর্তমানে বাড়ির কাজ মাছ আছে, যা কিছু দেখতে গেলে এই যে দেখেন রোদ উঠছে। বাড়ির কাজ মাছ সব শেষ করে কিন্তু গরুটা পানা নয়। কারণ বাছুরটা যেহেতু পায়দারা হয়, আর এইগুলাতে গরু ধনকা প্রথম নতুন বিয়ায় তখনকা 7 থেকে 8 কেজি অনেকটা মনে করেন যে অনেক কেজি দুধ হয়। কারণ গরু হিসাবে ওই যে ওই বাম পাশের পাওটা মনে করেন যে একটু সমস্যা আছে। ওটা দেন হাট পাড়ে গেলেই ওটা একটু সমস্যা দেখা দিব। এই যে 2 লিটারের বোতল করে, এই 2টা বড় হয়েছে আর একটা বড় হয়েছে 1 লিটার। এই যে গরুগুলা পালানোর আগে মনে করেন যে এই জায়গাতে মানে সিস্টেম করে দেওয়া আছে, এই জায়গাতে সব থাকে। আর গরু পালানোর শেষে এগুলো সব বাগানে মানে জায়গায় রাখা হয়। কারণ বাগানে যেগুলো ঘাস আছে ওই ঘাসগুলো মনে করেন যে খায়। আর কিছুক্ষণ আগে যে গরুটা নিয়ে আসলো প্রথম অবস্থায়, ভিডিওর প্রথমে এসে দেখছেন, ওই গরুগুলা এই যে এই জায়গাতে রাখা হয়েছে। এখান থেকে যাই খাক মনে করেন যে একটা দুপুরবেলা মনে করেন যে সব গরুকে সকালবেলা খাওয়ানো হয়। খাওয়ানোর পরপরই কিন্তু এগুলা বেঁধে রাখা হয়। সব গরুর ক্ষেত্রে, আমাদের গরুর ক্ষেত্রে কোন আর যে গরুর ক্ষেত্রে কোন। আর এই বর্তমানে কিন্তু এই গরুটার স্বাস্থ্য দেখেন, এই গরুটার স্বাস্থ্য কিন্তু অন্যরকম দেখা যাইতেছে। এটা মনে রে পাই উনি উনি দেও উনি আছে পালা খাবার আছে। তোমার ছাগল ছিটকির গাছ খানা, আঙ্গুরটা মনে করে ছিটকির গাছ খেয়েই জানা। সেই বকনা বাছুরটা আগে ব্লগ ভিডিও আমি আপনাদের দেখাইছিলাম। সব কি এক জায়গায় বন্ধ? এলা খুঁড়া খুঁড়া ঘাস খায় না? ঘাস খায়। এই যে এই জায়গাটুকু তোমরা কিন্তু ঘাস গাড়া হেলানি। সামনে একদম টাকা আছে নাকি ওই সময় মধ্যে বান্ধছে। এরাও আড়াইলের বাছুর কিন্তু আড়াইলের বাছুর আমরা 2টা দেখছিলাম এর আগে। তো এখানে কিন্তু এটা দিয়ে 2টা হয়ে গেল। এটা মনে হয় বকনার বাছুর হইতে পারে। এটার কাছে যায় দেখি। কারণ এই যে সকালবেলা খাওয়ানোর পরে কিন্তু একটা লাগে আপনার শ্যামার কিন্তু দরকার পড়ে সারাদিন। এই যে দুপুর 2টা 3টা পর্যন্ত এই শ্যামা থাকবো। আর এই শ্যামা থাকার পরে কিন্তু আপনার করাবো কি জানেন, আবার পরবর্তী বিকালে ঘাসটা সব জুগায় পরবর্তীতে আবার এইখানে সবকিছু করা হবো। মানে খাবার দাবার রেডি করে আবার গরুগুলা তারের উপরে দেওয়া হবো।
আসলে সকালে গরুর দুধ পানানো কাজকর্ম বেশি, যার কারণে গরুর দুধ পানানোটা একটা সময়ের ব্যাপার। কোন যাবা? কাজ আছে, কাজ আছে। চাষি ছাগল বাছুরা একটা ছোট্ট আছে, ওইটা দিতেছে। এই বাগানটা কিন্তু অনেক বিশাল বড়, ওইদিকেও আছে। আর গরু কিন্তু প্রায় সময় এখান থেকেই সবকিছু হয়। তো যদি ভিডিওটি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে, তাহলে বলবো যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং কি পরবর্তীতে আহ, আবারও এরকম নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করেন। তো আমি এরকম ভিডিওগুলো প্রতিনিয়ত চেষ্টা করব। আর বাছুরটা মনে হয় ছেড়ে দেওয়া হয়েছে। তো সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যাতে করে আপনারা আমার পরবর্তীতে এই ভিডিওগুলা প্রতিনিয়ত দেখতে পারেন। আর আমি কিন্তু আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি, আপনারা যাতে মিস না করেন। আর এখানকার মনে করেন যে ধানের কাজ আছে, তো তার কারণে গরুগুলা ছাড়িয়ে দিতে এবং কি খাওয়াইতে একটু সকালবেলা আগে প্রথমত এই গরু কাজগুলো করতেছে যারা গরুর লালন পালনকারী। পরবর্তীতে মনে করেন যে গরু পালনের কাজটা 10টা 11টার দিকে শেষ করা হইতেছে। সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।